রমজানুল মুবারকের মধ্যে তারাবির নামাজের বিধান আছে না নাই? এই তারাবির নামাজ নিয়ে ফিতনা আছে না নাই? আমরা 20 টাকা পড়ি, হেগো কলজা জ্বলে, ঠিক না বাবা? আমরা 20 টাকা পড়ি, তাদের কলিজা জ্বলে। অথচ আমার নবী খুদ নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমি কালামে হাকিম থেকে বেছে বেছে 73 নম্বর সূরা মুজাম্মিল তিলাওয়াত করেছি। আমাদের দেশে 20 টাকা তারাবির নামাজের 4 রাকাত বানাইতো চায়। আল্লাহ কি কয় কোরআনুল কারীমে? আজকে তারাবির নামাজের দলিল কোরআন শরীফ থেকে নিয়ে যান। কইবেন হুজুর কোরআনে থাকলে তো ফরজ হয়ে যাইব, কিন্তু না, তারাবির নামাজের বিধান সুন্নতে মুআক্কাদা। সূরা মুজাম্মিলের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল কোরআন শরীফের সিরিয়ালে 73 নম্বর সূরা। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়। মুজাম্মিল শব্দের অর্থ হলো কম্বল আবৃতকারী, অর্থাৎ কম্বল জড়ানেওয়ালা, অর্থাৎ কম্বল মুড়ি দেনেওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুজাম্মিল শব্দের অর্থ হইল কম্বলকে শরীরের উপর এমন ভাবে মেলে দেওয়া যাতে পুরো শরীর কম্বলের ভিতরে ঢুকে যায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ইসলাম প্রচারের প্রাথমিক দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মোবারকের মধ্যে কম্বল মোড় দিয়া নবীজি আরাম করতেছেন, রেস্ট করতেছেন। রব্বুল ইজ্জত কয়, জিবরাইল যা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আমি রবের কিছু ওহী নিয়ে যা। জিবরাইল আমিন আমার নবীর দরবারে হাজির। হুজরা মোবারকের বাইরে থেকে জিবরাইল আমিন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি দিলে আপনার ঘরে আমি জিবরাইল প্রবেশ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর ঘরে প্রবেশ করতে অনুমতি নেয়। সুবহানাল্লাহ কোন না? জিবরাইল বর্তমান ফেরেশতাদের লিডার। ইবলিসের জান্নাত থেকে বাইর করে দেওয়ার পর থেকে ধরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার। ওই জিবরাইল আমিন আমার নবীর হুজরা মোবারকে প্রবেশ করার আগে সালাম দিয়ে অনুমতি চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের সালাম শুনে আমার নবী নারাজ হন নাই। জিবরাইল আমিনের সালাম শুনে আমার নবী অন্তর মোবারকে কষ্ট নেন নাই। কিন্তু আজকে যদি হোসেনপুরে মসজিদে আজানের আগে নবীজিকে সালাত ও সালাম দেওয়া হয়, অনেক মৌলবী সাহেব কষ্টে ঠেলায় বাসে না। ঠিক কিনা বলে? আরে নবী নারাজ হয় না, তুই নারাজ হস, তার মানে বোঝা গেল তুমি মানুষ রূপী ইবলিসের দল। জিবরাইল আলাইহিস সালাম নবী রাহমাতুল লিল আলামিনকে সালাত এবং সালাম পেশ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার অনুমতি দিলেন। আমার নবীর হুজরা মোবারকে জিবরাইল আমিন প্রবেশ করলেন। এবার আল্লাহর ওহী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন পৌঁছায়। জিবরাইল বলেন, হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে কম্বল জড়ানেওয়ালা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নবিয়্যু বলতে পারতেন, ইচ্ছা করলে ইয়া আইয়ুহার রাসূল বলতে পারতেন, কিন্তু নবীজি কম্বল মোবারক মুড়ো দিয়া শুয়ে আছেন। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল জড়ানেওয়ালা। মালিকের সাথে আমার নবীর সম্পর্ক কত গভীর, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার নবীর ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিলেন, ওই রব্বুল আলামিন আমার নবী যখন আরব দেশে মরুভূমিতে বকরি চড়াইতেন, ওই আল্লাহকে আমার নবীকে দেখেন নাই? দেখেন নাই? দেখতেন না? কম্বল জড়াইছেন, আল্লাহ দেখছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ ডাক দিছেন। আমার নবী বকরি চড়াইছেন, উট চড়াইছেন, আমার নবীজিরে আল্লাহ দেখছে, কিন্তু কোনদিন নবীরে আমার আল্লাহ রাখাল বলে ডাক দেয় নাই। আমাদের দেশে আধুনিক হুজুর নতুন ডক্টর হইয়া নবীরে কাউবয়, ইংরেজিতে বাংলায় নবীজিকে রাখাল বলে সম্বোধন করলো। আল্লাহ নবীরে রাখাল কয় না, মোল্লায় নবীরে রাখাল কয়। আমরা বুঝি নবীর শান ও মানে আঘাত করলে ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? আমার দেশে এমন ডক্টরের দরকার নাই যে ডক্টরে নবীর শানে শব্দ ব্যবহার করতে জানে না। ঠিক কিনা বলেন? ডক্টর হইলে আমরা সাধারণ মানুষ নবীকে যতটা ইজ্জত দিয়া শব্দ ব্যবহার করি, আমাদের চাইতেও বেশি ইজ্জতওয়ালা শব্দ আমার নবীর শানে ব্যবহার করবা। তাইলে তোমার ডক্টর হওয়া সার্থক, ডক্টর হওয়া সার্থক, ডক্টর হওয়া সার্থক। আর নাইলে তোমার মতো ডক্টরের চাইতে 14 গুণ বেশি ইলম রাখে ইবলিস শয়তানে। ঠিক কিনা বলে? তোমার চাইতে বহুত বেশি ইলম রাখে ইবলিস শয়তানে। তাই বলে শয়তানকে জান্নাতীও বলা যায় না, মুফতি সাহেব বলা যায় না। শয়তানের অনুসরণ আনুগত্য করা যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাগ করতেছেন আপনারা? আমি তো এরমই নাকি? না নতুন করে এরম? আমি এরমই। আল্লাহ কোরআন শরীফে যেমনি কইছে হেমনি দুকুম। এরপরে যদি আজকে কইনা এলান কইনা নেবেন, আপনি ফাল্লা আমার দিবেন আর আমি ফাল্লা আপনার দিব। ঠিক আছে না বাবা? নরমের জামানা নাই, নিজের অধিকার নিজে আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা কিনা সরকার পতনের সুযোগ নিয়ে আল্লাহর ওলিদের দরবারগুলোতে চুপিসারে চোরের মতো রাতের অন্ধকারে হামলা করে, ডাকাইতের মতো সম্পদ লুটপাট করে, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। জাতি তোমাদেরকে চিনে গেছে। যদি ক্ষমতা পাইতেই চাও তাহলে জাতির ক্ষতি না, জাতির উপকার করো। রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়ানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কত প্রেমের সম্পর্ক। রব্বুল ইজ্জত বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের প্রিয় বন্ধুরে ঘুমায় থাকতে দেখি, যদি প্রিয় বন্ধুরে ঘুমায় থাকতে দেখি, তাইলে আমরা যাই ডাক দেই, কিরে দোস্ত আর কত ঘুমাবি, উঠ। বলি না? এটা প্রেমে, ভালোবাসায়, মহব্বত। বাড়ির অন্য কেউ ঘুমের থেকে ডাক দিলে ঘুমের থেকে চোখ বন্ধ করে সাফা বেরেক করে লেবে গুসা দিয়া। কিন্তু যখন ঘুমের ভিতরে শোনে তার বন্ধু তারা ডাক দিছে, আস্তে আস্তে চোখ মিললে কয় কিরে ঘুমাইতিও কি দিবি না? কি হয়েছে তোর? এক বন্ধু আর এক বন্ধু কয় বন্ধু তুই আর কত ঘুমাবি? আমার রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একটা গল্প জুড়ে দিলেন। রব্বুল আলামিন বলেন নবী গো কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল জড়ানেওয়ালা, শুধু কি শুয়াই থাকবেন নি? আমি আল্লাহ চাই রাতের কিছু অংশ সময় আমি আল্লাহর ইবাদতে মশগুল হন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুমিল লাইলা, রাত্রে বেলায় কিছু অংশ সময়
রব্বুল ইজ্জত বলেন আপনি দাঁড়ান, দাঁড়ান, কুমিল লাইলা, রাতের কিছু অংশ সময় আপনি দাঁড়ান, তার মানে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। এই কুমিল লাইলা, রাতের কিছু অংশ সময় আপনি নামাজে দাঁড়ায়া যান। এই নির্দেশনাটাকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এইটা হলো আমার রব্বুল ইজ্জত আমার নবীকে তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুমিল লাইলা, রাতের কিছু অংশ সময় আপনি দণ্ডায়মান হন, ইল্লা কলিলা, কিছু অংশ সময়, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য। এই জন্য বাবারে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো তখনও মুসলমানদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেন নাই। এটা আমার নবীর মেরাজ শরীফের আগে নাজিল হয়েছে। রব্বুল ইজ্জত যখন এই আয়াত নাজিল করলেন, আমার নবী নিজে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, সাহাবীরা রে, রাতের বেলা নামাজ পড়তে হবে, আমার আল্লাহর নির্দেশ। রাত ভর সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে নামাজে দাঁড়ায় যাইতেন। একদিন না, 2 দিন না, একদিন না, 2 দিন না, এইভাবে করে করে 1 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ ফরজ হিসেবে আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ আমার নবীজি 8 রাকাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আদায় করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 8 রাকাত আদায় করতেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে মোবারক বয়ান করেন, তিনি বলেন নবীজি রাহমাতুল লিল আলামিন রমজানে এবং রমজানের বাইরে অর্থাৎ সারা বছর রাতের বেলায় নবী 11 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 11 রাকাত নামাজ পড়তেন। এই 11 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির, 8 রাকাত তারাবি। তারাজে বলে, কিন্তু হাদিস হলো 3 রাকাত বিতির, 8 রাকাত হলো তাহাজ্জুদ। তারা বলে না না এটা তারাবি, আমরা বলি না না এটা তাহাজ্জুদ। তাদের বক্তব্য সঠিক না, আমাদের বক্তব্য সঠিক। আপনি একটু চিন্তা করলে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ আদায় করতেন। তারাবির নামাজ আমরা রমজানের বাইরে পড়ি, বলেন রমজানের বাইরে পড়ি। রমজানের বাইরে কি তারাবির নামাজ আছে? তো আম্মা জান বলেন নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। তার মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। তার মানে বোঝা গেল নবী যেহেতু সারা বছরই পড়তেন, তার মানে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির হাদিস না। কথা বলেন ঠিক কিনা? আরো একটা প্রমাণ দেই, এটা বুঝাইছেনি? বুঝাইছে তো? তারাবি তো সারা বছর না। আম্মা জান বলছেন নবীজি সারা বছর 11 রাকাত নামাজ পড়তেন, এটা তাহাজ্জুদ। কেননা আমার রব্বুল ইজ্জত সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, রাতের কিছু অংশ সময়ে তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ আপনার জন্য নফল করলাম। সুবহানাল্লাহ। নফল করলাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আমি রব্বুল ইজ্জত আপনার জন্য তাহাজ্জুদের নামাজ দিলাম। আল্লাহ যে আমলের নির্দেশ দেয় ওই আমল বান্দার জন্য নফল না সুন্নাত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের খেয়াল আছে ওয়াজে? আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দারে যে আমলের নির্দেশ দেন এই আমল করা বান্দার জন্য নফল না ফরজ? জোরে বলেন সুন্নাত না ফরজ? ওয়াজিব না ফরজ? ফরজ হয়ে যায়। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ নির্দেশ দিলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। নবী গো, আমি আল্লাহ নির্দেশ দিলাম আপনার জন্য তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ।
আমি নির্দেশ দিলে ফরজ হয়ে যায়, কিন্তু আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য আমি আল্লাহ নফল 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 ভাবে দিলাম। আপনি যত দূর পারেন তত দূর পড়বেন। এই জন্য নবীজি মাঝে মধ্যে 2 রাকাত, মাঝে মধ্যে 4 রাকাত, মাঝে মধ্যে 6 রাকাত, মাঝে মধ্যে 8 রাকাত আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবির হাদিস, এটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস নয়। আরো একটা প্রমাণ দেখেন, যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা কয় বিতরের নামাজ 1 রাকাত, ঠিক না? যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, হেরা কয় বিতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত। তাহলে যদি তারাবির নামাজ 8 রাকাত হেগ কথা মানি, হাদিসের মধ্যে টোটাল নামাজ কয় রাকাত? 11 রাকাত। হাদিসের মধ্যে টোটাল নামাজ কয় রাকাত? 11 রাকাত। তো হেরার যদি 8 রাকাত তারাবি মানি আর 1 রাকাত যদি বিতির মানি, তাহলে 8 এর 1 কত হইছে? ভাই 2 রাকাত কই গেছে রে? ভাই 2 রাকাতের হিসাব কি? না, বাস্তবিক ভাবে যেটা হিসাবে যেটা, তোমার যদি 8 রাকাত মানতে হয় তাহলে বিতির 1 রাকাত মানলে বাকি 2 রাকাত কি? বোকার দল। তার মানে বোঝা যায় যেই এই 11 রাকাতের হাদিস দিয়া তারাবির নামাজ 8 রাকাত দাবি করবে, হয়তো তার বিতিরের দাবি মিথ্যা, নয়তো তার তারাবির দাবি মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? 2 দিক দিয়া সিপাই বর্ষ সান্দু এবার বাইরে। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ কয়, হুজুর নবী গো, কিছু অংশ সময় রাতের আপনি দাঁড়ায় নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন দাঁড়ায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারক থেকে উঠে সঙ্গে সঙ্গে 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিচ্ছেন। নবীজি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছেন। সেই দিনের নামাজ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। সেদিনের নামাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। সেদিনের নামাজ ছিল অত্যন্ত হৃদয় বিদারক নামাজ। আমার নবী সেদিন নামাজের মধ্যে পুরো নামাজ ভরে নবী কেঁদেছেন। আমার নবীজির 2 কদম মোবারক সেদিন ফুলায় ফেলছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, নামাজ শেষে বলেন, নবী গো, ও নবী, এত কষ্ট করে হঠাৎ করে আরাম করতেছিলেন, হঠাৎ করে আরাম ছেড়ে বিছানা ছেড়ে উঠে গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন, কারণ কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার রব্বুল ইজ্জত আমাকে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আমি যেন রাতের কিছু অংশ সময় নামাজে দাঁড়াই। আমি নবী 2 চোখের পানি ছেড়ে বুক বাসাইছি, তার কারণ আছে। আমি নবী বিছানায় শুয়ে রইলাম কেমনে? আমার গুনাহগার উম্মতদের চিন্তা ছেড়ে দিয়ে আমি বিছানায় শুয়ে রইলাম কেমনে? আমার উম্মতগুলো হাসরের ময়দানে কি অবস্থা হবে সেই চিন্তা ছেড়ে দিয়া বিছানায় শুয়ে রইলাম কেমনে রে খাদিজা? এই জন্য আমি নবীজি সারাটা রাত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ফজর পর্যন্ত কাটাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী রাহমাতুল লিল আলামিন কে ভাবে রাতের বেলায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নিজের কদম মোবারক ফুলায় ফেলতে দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ক্ষেত্রে অত্যন্ত কাতর ছিলেন। নবীজি নামাজে দাঁড়ায় আছেন দেখে তিনি আর ঘুমান নাই। পিছনে একটু গরম পানি করে নবীজির পিছনে অপেক্ষা করতেছে, নবীজি কখন সালাম মোবারক ফিরাবেন। নবীজি সালাম মোবারক ফিরাইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গরম পানিতে নিজের লম্বা লম্বা চুল মোবারক গুলো ভিজায়া আমার নবীজির কদম মোবারকে মাসহ করে দিতে লাগলেন। নবী বলেন, আয়েশা রে, কি হইল তোমার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলেন, নবী গো, ও নবী, সারাটা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় আপনি নামাজ আদায় করেন, এত কষ্ট কেন করেন গো নবীজি?
রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আমার আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে গুনাহ থেকে হেফাজত করবেন, এই ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, হাবিব আমি আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছি। আর আফসোস লাগে আমাদের দেশের শায়েখ, হে বেচারা ওয়াজ করছে, হাসরের ময়দানে নবী চিন্তায় থাকবে নবীর গুনার ওজন বেশি হয় না নেকের ওজন বেশি হয়? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কেমন আজীব কথা রে বাবা। আমাদের দেশে শায়েখ হেতে ওহনো বাচ্চা আছে। যদি খাঁটি নবীর প্রেমিক হইতো এই দেশের মানুষ, এই সমস্ত মানুষকে আইনের আওতায় আনার জন্য যা করা দরকার মানুষ তাই করত, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস এসব মানুষও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে দেশে। এখন তাদের লম্বা লম্বা বাতেলার জন্য মানুষের অবস্থা আরো খারাপ। যারা বলবে হাসরের ময়দানে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নিজের নেক বেশি হয় না গুনাহ বেশি হয়, এই চিন্তা থাকবে, এই কথা যারা বলবে, আমরা তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলেন আমার নবীর জীবনে কি গুনাহ করেছেন? আমরা তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনি বলেন আমার নবী জীবনে কি গুনাহ করছে? তাফসীর শুনবেন নি কিছুক্ষণ? না আপনাদের কষ্ট হয়ে যাইব? শোনেন, মজার কথা তো পরে আইতেছে, মজার কথা তো পরে আইতেছে, এটা সবর করেন। যারা বলবে আমার নবী হাসরের ময়দানে গুনাহের চিন্তায় থাকবে, আমরা তাদেরকে বলতে চাই একটা দলিল দাও যে নবী টেনশনে থাকবে। নবীর টেনশন হবে একটাই, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার মতন ক্ষমতা তোমার যদি না থাকে তাহলে তুমি এইটা বুঝা নিও তুমি নবীর উম্মতের খাতায় নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তারপরে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক, নিজের চুল মোবারক গরম পানিতে লাগায় নবীজির কদম মোবারক মাসাহ করে দিচ্ছেন। নবীজিকে আম্মা জান বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো আপনার পিছনের জীবনে কোনো গুনাহ নাই, এখনো কোনো গুনাহ নাই, ভবিষ্যতে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, ওয়াদা দিয়েছেন। তাইলে হুজুর আপনি রাত ভর নামাজে দাঁড়ায় এত কাঁদেন কেন গো নবীজি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, আমারও মনে চায় আসার নামাজের পরে একটু বিশ্রাম করতে, আরাম করতে, কিন্তু আমি নবী যখন বিশ্রাম করতে আরাম করার জন্য বিছানায় যাই, যখনই আমি নবীর মনে পড়ে আমার উম্মত হাসরের ময়দানে মুসিবত কেমন হবে এটা যখন আমার মনে পড়ে, আমি নবী রাহমাতুল লিল আলামিন আর বিছানায় শুয়ে থাকতে পারি না রে আয়েশা। আমি বিছানা থেকে দাঁড়ায়া যাই, নামাজে দাঁড়ায়া যাই, উম্মতের মায়ায় রব্বুল ইজ্জাতের ইবাদতে মগ্ন হয়ে যাই, লিপ্ত হয়ে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এই যে কষ্ট করে এত নামাজ আদায় করলেন, রব্বুল আলামিনের বদৌলতে আপনাকে কি দিবেন? আমার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার এমন বহু উম্মত হবে রে, যেসব উম্মতেরা ঈমান আছে কিন্তু নামাজের ঘাটতির কারণে মুসিবতে পড়ে যাবে। আমি নবী আমার নামাজ থেকে আমার উম্মতের আমলনামায় নামাজ দান করে তার নামাজের গ্যাপ পূরণ করে হলেও আমার গুনাহগার অনিচ্ছাকৃত নামাজ ত্যাগকারী গুনাহগার উম্মত গুলারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মাঠ ভরা মানুষ আছেন, মাঠ ভরা মানুষ আছি। আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছি হিসাব করলে লোক পাওয়া যাবে খুব কম।
জোহরের নামাজ কয়জনে পড়ছেন? হিসাব টান দিলে লোক পাওয়া যাবে খুব কম। আসর মাগরিব এমনকি আজকার মাহফিলের দিনের ঈশার নামাজটা কয়জনে পড়েছেন? এটার হিসাব টান দিলেও মানুষ খুঁজে পাওয়া যাবে খুবই কম। অথচ আজকে সকালে নাস্তা খায় নাই এমন মানুষ এখানে নাই, আছে? দুপুরে খাবার খায় নাই এমন মানুষ এখানে আসেনি? সকালেও খাইলেন, দুপুরেও খাইলেন, রাতে হয়তো অনেকে খাইছেন, অনেকে হয়তো বাড়িতে যায় খাবেন, কিন্তু খাইবেন শিওর, এটা সঠিক। এ বাবা, সকালে যে নাস্তা খাইলেন রিজিকের ব্যবস্থা করছেন কে? জোরে বলেন না কে? ওই আল্লাহ। জোহরে দুপুরের খাবার যে খাইলেন, দুপুরের খাবারের ব্যবস্থাও করলেন আমার আল্লাহ, রাতের খানার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থাও করবেন আমার আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক আপনি খাইলেন, আপনি শান্তি পাইলেন, পেট ভরলেন, শরীরকে সুস্থ করলেন, অথচ ফজরের নামাজ পড়লেন না, সকালে নাস্তা খাইলেন, আপনার বুঝি লজ্জা করলো না? একটু লজ্জা করলো না আপনার? কত মানুষ আছে দেশে, দেখেন আপনার মতো মুখ আছে, মুখে দাঁত আছে, জিহ্বা আছে, সব ঠিক আছে, কিন্তু খাওন চলে না। স্যালাইনের পাইপের মাধ্যমে খানা দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই পরিস্থিতির থেকে আমারে আপনারে সুস্থ রাখছেন কে? ওই পরিস্থিতির থেকে আমাকে আপনাকে ভালো রাখছেন কে? ওই আল্লাহ সকালে আমাদেরকে রিজিক দিলেন, রিজিক খাওয়ার তৌফিক দিলেন। কত মানুষ আছে সামনে রিজিক হাজির হয় কিন্তু খাইতে পারে না। এই তো মোটামুটি ঠান্ডা বিদায় আপনার শরীর ঠান্ডা অনুভব করে, যার কারণে আপনি মোটামুটি যতটুকু গরম কাপড় দরকার কারো কাপড় পরে আপনি মাহফিলে আসছেন, মাহফিলের ময়দানে বসে আছেন, অনেকে কান বেঁধে আছেন ঠান্ডা লাগে, অনেকে চাদর মুড়িয়ে আছেন ঠান্ডা লাগে। কিন্তু দেখেন আপনাদের এলাকায় কিংবা আশেপাশে একটু দূরে কিংবা শহরে গেলে দেখবেন পাগল আসেনি? পাগল আছে না? গায়ে কাপড় নাই, পৌষ মাসের শীতে গায়ে কাপড় নাই, ঘুরতেছে ঘুরতেছে। রাত 2টা বাজে 3টা বাজে মাহফিল শেষ করে যখন ফিরে যায়, রাস্তার মধ্যে অনেক সময় অনেক পাগল দেখি রে বাবা। ওই পাগল দেখে দেখে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, মালিক তুমি কত দয়াবান রে আল্লাহ। ওই পাগলের মতো আমারে বানাও নাই, আমারে সুস্থ রাখছো, তুমি কত দয়াবান রে আল্লাহ। এই শীতের মধ্যে কাপড় গায়ে দেওয়ার পরেও শীতের জন্য ঠিক থাকতে পারি না, কিন্তু ওই পাগল কাপড় ছাড়া রাস্তার মধ্যে রাতের বেলা ঘুরতেছে তো ঘুরতেছে। ও আল্লাহ, কেমনে তোমার শুকর আদায় করবো রে মালিক? কিভাবে শুকর আদায় করলে মালিক তোমার যথেষ্ট পরিমাণে শুকরিয়া আদায় হবে জানি না। তোমার জমিনে বসত করি, তোমার দেওয়া অক্সিজেন প্রতি মুহূর্তে মুহূর্তে গ্রহণ করি, তোমার দেওয়া সূর্যের আলোতে দিন উদযাপন করি, তোমার দেওয়া রাত্রি তোমার দেওয়া রাত পাওয়ার কারণে রাতের বেলা আরাম করে রাত কাটাই। মালিক তোমার দেওয়া রিজিক আমার সামনে তুমি হাজির করো, আবার খাওয়ার তৌফিক দিয়েছ, এটা ভোগ করার গ্রহণ করার তৌফিক দিয়েছ রে মালিক। তুমি যদি তৌফিক না দিতা আমার কখনোই সাধ্য হইতো না। তুমি যদি তৌফিক না দিতাও মালিক, আমি কখনোই এক লোকমা খানাও গিলতে পারতাম না। ও মালিক, তুমি এত বড় দয়া আমারে করছো, তোমার যত উপযুক্ত শুকর তো আদায় করতে পারি না রে আল্লাহ। আমাদের উপর নারাজ হইও না। সারা জীবনের সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আরে হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, মুসলমান আপনি কেন পড়লেন না? কোন সাহসে পড়েন নাই? জমিনের মালিক কে? আমার এই দেহের মালিক কে? আমার রূহের মালিক কে? দেহ দিল আল্লাহ, রূহ দিল আল্লাহ, জমিনও আমার আল্লাহর। আমার হায়াতের মালিক কে? আমার রিজিকের ব্যবস্থা করছেন কে? এই যে দেহ বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেন নেওয়া লাগে, বিনামূল্যে আমাকে প্রতি মুহূর্তে অক্সিজেন সরবরাহ করতেছেন কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে নি রে বাবা? আরো জোরে বলেন আছে নি? রহমাতুল লিল আলামিনের জীবনে নামাজ কাজা নাই। রহমাতুল লিল আলামিন নবীর জীবনে নামাজ কাজা নাই। রহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে কোনদিন আল্লাহর শুকর আদায় না করার মতো কোনো কাজ নাই। সেই রহমাতুল লিল আলামিন চাদর মোড়া দিয়ে একটু আরাম করতেছিলেন। রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল জড়ানেওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ সময় দাঁড়ান, দাঁড়ায়া নামাজ আদায় করেন। নিসফাহু আও কুস মিনহু কলিলা। রব্বুল আলামিন বলেন নিসফাহু, রাতের অর্ধেক সময় আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কে বলেন? নবীজি কে বলেন? কে? নবীজির আল্লাহ কয় নিসফাহু, রাতের কিছু অর্ধেক। নিসফাহু, রাতের অর্ধেক আপনি দাঁড়ায় নামাজ আদায় করেন। আউইনকুস, অথবা আরো কিছু কম সময়। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অর্ধেক বললে নবীর জন্য ধরা বাঁধা হয়ে যাইতো। অর্ধেক রাত নবীর ইবাদত করাই লাগবে, কিন্তু রব্বুল ইজ্জত নবীর জন্য সহজ করে দিলেন। নিসফাহু, রাতের অর্ধেক সময়। আও, অথবা আউইনকুস, অথবা রাতের কিছু অংশ সময়। মিনহু কলিলা, অথবা অর্ধেক, অথবা কিছু অংশ সময়, অথবা তার চাইতেও কম। সুবহানাল্লাহ। আমাদের জন্য নামাজের বিধান দিছেন কে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? ফরজ ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাতের চাইতে কমানোর সুযোগ আছে নি? ফজরের নামাজ যোহরের সময় পড়ার সুযোগ আছে নি? পড়ন যাইব, কিন্তু আদায় হইতো না, কাজা হইব। নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, নবী গো, রাতের কিছু অংশ সময় আপনি দাঁড়ায় নামাজ পড়েন। নিসফাহু, সেটা রাতের অর্ধেক সময় হতে পারে। আউইনকুস, তার চাইতে কম হতে পারে। কলিলা, অথবা তার চাইতে কম হতে পারে। অর্থাৎ রাতের যেটুকু সময় আপনার ইচ্ছা হয়। আল্লাহু আকবার। নবীজির ইচ্ছার উপর ছেড়ে দিলেন কে? জোরে বলেন না কে? নবীর ইচ্ছার উপর ছেড়ে দিলেন আমার আল্লাহ। যেমন আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় মসজিদে কিবলাতাইনে, মসজিদে আকসার দিকে ঘুরে নামাজে দাঁড়াইছেন। আমার আগে ওলিউল্লাহ ফারুকী সাহেব কথাটা আনছেন। মসজিদে নববী শরীফের মসজিদে কিবলাতাইন, মসজিদের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন আসরের নামাজে দাঁড়াইছেন। আসরের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত আসরের নামাজের ফরজ। আমার নবী আসরের নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজের ভিতরে নবীজির মনে পড়ছে, মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলাম প্রায় 17 মাস হয়ে গেল। মক্কা মুআজ্জামায় থাকতে আমি নবী আল্লাহ পাকের ইবাদত করতাম, কাবা শরীফকে কিবলা বানায়া, বাইতুল্লাহকে কিবলা বানায়া। মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় নবী যখন তাশরীফ আনলেন, আল্লাহ নির্দেশ দিলেন, নবী গো, আপনি এতদিন পর্যন্ত কাবা বাইতুল্লাহকে বানাইছেন,
এখন থেকে আপনি মসজিদে আকসাকে বাইতুল্লাহ বানান, কাবা বানান, যাতে করে ইহুদিরা আপনার উপর তহমত দিতে না পারে। আপনি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারা এসেছেন ইহুদিদের কাবাকে পরিবর্তন করার জন্য, এমন তহমত যেন ইহুদিরা আপনাকে দিতে না পারে। এই জন্য আল্লাহ কয়, হুজুর আপনি মসজিদে আকসার দিকে ঘুরে নামাজ পড়েন। 17 মাস, 16 মাসের বেশি, পরিপূর্ণ 17 মাসের কিছুদিন কম, আনুমানিক প্রায় 17 মাস নবী মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন। এখন মসজিদে কিবলা তাইনে যায়া নবীজি আসরের নামাজ 2 রাকাত পড়লেন। পড়ার পরে মনে মনে আমরা নামাজে দাঁড়াইলে আমাকে অনেক কথা মনে ওঠে না? কথা কয় না? কত কথা মনে ওঠে। বাজারের হিসাব আপনি বাজারের তাইয়া বাইর যদি না মিলে নামাজে দাঁড়াইলে দেখবেন মিলে গেছে, ঠিক না? আর নামাজে দাঁড়াইলেই দেখবেন যত সব গুরুত্বপূর্ণ কাজের কথা মনে উঠবে। আরে তাড়াতাড়ি নামাজ শেষ করতে হবে, কাম আছে। আবার দেখবেন নামাজে সালাম ফিরানোর লগে লগে বুঝলে লাইছেন যে কি জানি মনে উঠছিল। এটা শয়তান মনের মধ্যে একটা পেরেশানি তৈরি করে দেয়, যাতে করে নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়। আমরা তো নামাজও পড়ি না, বুঝিও না, যারা নামাজ পড়ে হেরা কইতার। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়িও রে ভাই। দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। নামাজ পড়িও ভাই, নামাজ পড়িও। মুরব্বী মারা গেলে তার জীবনের আমলের হিসাব তাকেই দিতে হবে। তুমি মারা গেলে ভাই তোমার জীবনের আমলের হিসাব তোমাকেই দিতে হবে। তুমি ধারণাও করতে পারতেছো না মউত কত কঠিন। তুমি ধারণাও করতে পারতেছো না কবরের জীবন কত বিপদগ্রস্ত। নবী বলেন সবচেয়ে বড় এতিম হলো কবরবাসীরা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর দুনিয়ার এতিমের চাইতে বড় এতিম? নবী বলেন, হ্যাঁ। হুজুর কেমনে গো? আমার নবী বলেন, দুনিয়ায় এতিমের সাহায্য করার বহু মানুষ পাওয়া যায়, কিন্তু কবরের ভিতরে যে পড়ে থাকে ওই ব্যক্তি বিপদে পড়লে তারে দেখা কাউরে পাওয়া যায় না। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না। নবী আমার আপন, কবর আমার ঘাটি। নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধুই মাটি। চতুর্দিকে রবে শুধু মাটি। নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে। আপন হয়ে কেহই রবে না,
রবেন শুধুই শাহে মদিনা। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ওরে কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি, কঠিন বিপদ হবে সেই দিন না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে থাকবে বলেন, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধুই মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। আল্লাহ আমাদের মৌতে ঈমান নসিব করে দিও। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ হাশরে নূর নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করিও। হাশরে নবীর নূরানি হাত মোবারকে হাউজে কাউসারের শরবত আমাদেরকে নসিব করিও। বিজলির চাইতেও দ্রুত গতিতে পুলসিরাত পার করে দিও। আওয়াজ করে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম রে আমার যুবক ভাইয়েরা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে যুবক ভাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। তোমার বয়স যদি 10 বছরের বেশি হয়ে থাকে, 10 বছর একদিনও যদি তোমার বয়স হয়ে থাকে, একদিনের হিসাব আল্লাহ দরবারে তোমাকে দিতেই হবে। জীবনে হায়াতে তোমার এখন বয়স যদি 20 বছর হয়, 10 বছরের হিসাব আল্লাহর কাছে দেওয়াই লাগবে। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে উম্মত, হাশরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। অতএব নিজে নামাজ পড়ছেন নি, নিজের হিসাব নিজে মিলান, নিজের হিসাব নিজে মিলান। দুনিয়ার মোহে বরবাদ হয়ে যায় না, দুনিয়া নিয়ে মত্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েন না। এই দুনিয়ায় যত রোজগার করবেন অস্থায়ী, এই দুনিয়ায় যত কামাই করবেন অস্থায়ী, এই দুনিয়ায় যত বাড়ি গাড়ি করবেন অস্থায়ী। আপনার স্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, আপনার স্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। অতএব আখিরাতে রব্বুল ইজ্জাতের সামনে কি হিসাব দিবেন, নিজেকে ওইভাবে তৈরি করেন। নইলে কিন্তু ভাই, আমার জবানে হয়তো গল্পের মতো শুনতেছেন, হাসর যেদিন কায়েম হয়ে যাবে, হাসর যেদিন বাস্তবায়ন হয়ে যাবে, বিশ্বাস করেন সেই ময়দানে আমিও থাকবো, আপনারাও থাকবেন। অবস্থা কাহারই ভালো থাকতো না যদি আমলনামা ঠিক না থাকে, অবস্থা কাহারই ভালো থাকতো না যদি ঈমান মজবুত না থাকে। এই জন্য বলি রে বাবা, সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, নিজেকে রব্বুল ইজ্জাতের দরবারে আত্মসমর্পণ করার জন্য তৈয়ার করেন। আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিছে রে। রমজান মাসকে কেন্দ্র করে 1 মাস আমার আল্লাহ শয়তান বন্দী করে রাখে, 1 মাস আমার আল্লাহ খারাপ জিনগুলারে বন্দী করে রাখে, যাতে করে আল্লাহর বান্দারা শয়তানের ওয়াসওয়াসা না থাকলে আল্লাহর ইবাদত করে কিনা আমার আল্লাহ কুদরতের স্বয়ং চোখে দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দেখার জন্য রমজানের শয়তান আল্লাহ বন্দী করে। সেই রমজান মাসেও আমরা দোকানের সামনে দিয়ে বন্ধ করে পিছন দিয়ে ঢুকে খাই, ঠিক না বাবা? 11 মাসের জন্য আল্লাহর দরবারে আপনি কইবেন, বেলা আল্লাহ শয়তানে ধোঁকা দিছে, ওয়াসওয়াসা দিছে, এই জন্য তোমার ইবাদত করি নাই। 11 মাসের জন্য এটা বলবেন, কিন্তু রমজান মাসের জন্য কি কইবেন?
সেদিন আল্লাহ বলবে আমি তো রমজানে শয়তানকে বন্দী করে রাখছি, রমজানে তো শয়তান ছিল না রে বান্দা, তুই রমজানে কেন এটা করলি? কি জবাব দিবেন? আমার যুবক ভাইয়েরা রে মুসলমান, দুইটা হাত জোড় করে বলি, রব্বুল ইজ্জাতের দরবারে হাসরের ময়দানে আমার নবীকে অপমান করো না। নবীর এমন উম্মত হইও না তোমার নিয়ে নবী অপমানিত বোধ করবেন, বরং এমন উম্মত নবী বলছেন আমার উম্মত নিয়ে হাসরের ময়দানে আমি নবী গৌরব করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত হওয়ার পরে নবীর মনে মনে চিন্তা আইছে, 17 মাস হয়ে গেল বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ আদায় করি না, যদি আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দিত, আমি নিসফাহু আমিন কুসমিনহু কলিলা, আয়াতে যে আল্লাহ নবীর ইচ্ছা দিন করছে রাতের অর্ধেক অথবা তার চাইতেও কম, অথবা তার চাইতেও কম, অর্থাৎ আপনার যতটুকু ইচ্ছা হয় ততটুকু নামাজ পড়েন, ততটুকু কিয়াম করেন, ততটুকু কুমিল্লাইলা, ততটুকু রাতের বেলা আপনি কিয়াম করেন, নামাজ পড়েন। হুজুর আপনার যতটুকু ইচ্ছা, নবীর ইচ্ছার উপর আল্লাহ ছাড়লেন নামাজ। আবার দেখেন এই নামাজ এই কিবলা নির্ধারণ করে পড়তে হয়, এই কিবলার জন্য আমার আল্লাহ আমার নবীর ইচ্ছা দিলেন। নবী মসজিদে কিবলাতাইনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করলেন 17 মাস আগে বাইতুল্লাহর দিকে ঘুরে নামাজ আদায় করছি, 17 মাস হয়ে গেল বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করি না। আমার নবী ভাবতে ভাবতে নামাজের ভিতরে আল্লাহ ওহী নাজিল করে দিবেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 12:42 হয়ে গেছে, আর 18 মিনিট না, কষ্ট হয়ে যাবে বেশি, 18 মিনিট দেন। আমি মাত্র 3 নম্বর আয়াতে আইছি, 12টা আয়াত তেলাওয়াত করছি না, বেশি করে ওয়াজ করলাম না, কিন্তু বাবা সময় একটু লস হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন, অল্প সময়ে বেশি ভালো জিনিস দিয়ে দিব, মনে অসুবিধা নেই, কম খাইলেও একটু ভালো জিনিস খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, জোরে করে আমিন। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আচ্ছা একটু সবর করেন, না না ভালো জিনিস বেশি খাইলে আবার বিপদ আছে, ভালো জিনিস একটু কম খাওয়ান লাগে, তাহলে বারবার খাওয়ানোর ইচ্ছা থাকে, বেশি খাইয়া লাইলে পরে কিন্তু আর খাওয়ানোর চাহিদাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা যাক, যেই কথাটা বলতেছিলাম, আমার রব্বুল ইজ্জাত বলেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, 2 রাকাত নামাজ মসজিদ আকসার দিকে পড়ছেন, এটা আমার খুশি, আমি চাইছিলাম আপনি ওদিকে পড়েন। এখন আপনি যেহেতু নামাজে দাঁড়াইয়া বাইতুল্লাহর কথা অন্তরে স্মরণ কইরা ফেলাইছেন, আল্লাহ কয় ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অর্থাৎ যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি সন্তুষ্ট হবেন, যেই দিকে রে কিবলা বানাইলে আপনি নবী সন্তুষ্ট হবেন। আল্লাহ যদি বলতেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান আরদাহা, তাইলে অর্থ হইতো যেদিকে কিবলা বানাইলে আমি সন্তুষ্ট হবো, আমি আল্লাহ খুশি হবো, ওই দিকে কিবলা বানান। কিন্তু আল্লাহ এই কথা না কইয়া নবীরে কয় ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই দিকে কিবলা বানাইলে, যেই দিকে ঘুরে নামাজ আদায় করলে আপনি নবী সন্তুষ্ট হবেন, ওই দিকটারে কিবলা বানান, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবারে রব্বুল ইজ্জাত নবীকে কিবলা নির্ধারণের ক্ষেত্রেও নবীর ইচ্ছা দিলেন, নবীর সন্তুষ্টির উপর ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ইনি আমার নবী, ইনি আমার নবী। এই নবীর প্রশংসা করলে অনেকে কয় আমরা শিরিক করি, বড় শিরিকও বুঝো না, শিরিক কারে কয় বুঝোই না, শুধু শুধু চিৎকার করো, চিৎকার দিয়ে আল্লাহ